নাইট ক্রিম দিনের বেলা ইউজ করতে হয় না, নাইট ক্রিম রাতের বেলায় ইউজ করতে হয়। আপনার ত্বকে কি মেচতা বা ব্রণের দাগ আছে? আপনার ত্বক কি টান টান নয়? আপনি চুল, ত্বক ও নখ ফর্সা করতে চান অথবা সৌন্দর্য বাড়াতে চান? তাহলে দ্বারস্থ হতে পারেন ব্র্যান্ড প্রমোটার বাড়ি শকের। আপনার সমস্যা যাই হোক না কেন, তার কাছে কোনো না কোনো জুস বা ক্রিম থাকবে সমস্যার সমাধানে। নানা বিতর্কে জর্জরিত তার প্রতিচ্ছবি সাধারণ মানুষের কাছে যেমনই হোক না কেন, বিশেষজ্ঞ স্বাস্থ্যকর্মীর মতো পরামর্শ দেন বাড়ি শক। নকল ও অনুমোদনহীন পণ্য প্রচার এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ গ্রাহকদের প্রলুব্ধ করার অভিযোগ উঠেছে জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বাড়ি শকের বিরুদ্ধে। ব্রণের দাগ, মেচতা দূর করা কিংবা চুল, ত্বকের সৌন্দর্য বৃদ্ধির আশ্বাস এমন নানা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পণ্য প্রচার করেন বাড়ি শক। কিন্তু এসব পণ্যের অনুমোদন ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। শুধু অনুমোদনহীন পণ্যই নয়, নকল ব্র্যান্ডের ব্যাগ, প্রসাধনী ও স্বাস্থ্য পণ্য প্রচারের অভিযোগ উঠেছে বাড়ি শকের বিরুদ্ধে। এক ভিডিওতে মাইকেল কোর্স ব্র্যান্ডের নকল ব্যাগের দাম বাড়িয়ে প্রচার করায় বিষয়টি নিয়ে সরব হন নেটিজেনরা। নেটিজেনদের মতে, অনেকে হয়তো আসল নকল বুঝতে পারেন না, অতিরঞ্জিত দামের তথ্য দিয়ে তারা সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। এমনকি চিকিৎসক না হয়েও নামসহ চিকিৎসকের অ্যাপ্রন পরে ফেসবুক পেজ থেকে চিকিৎসকের মতো পণ্যের পরামর্শ দেন বারিশ। বিশেষজ্ঞরা বলছেন এটি এক ধরনের প্রতারণা। এমনকি কেউ কেউ বলছেন, এক জুস পান করলেই যদি চুল, ত্বক, নখ সুন্দর হয় তাহলে চিকিৎসা বিজ্ঞানী অপ্রয়োজনীয় হয়ে যেত। শুধু প্রচার নয়, দর্শকদের আকৃষ্ট করতে 2 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেও বিতর্ক সৃষ্টি করেছেন বারিশ। একাধিক ভিডিওতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে মুঠোফোনে বিএসটিআই মহাপরিচালক আরো নিশ্চিত করে বলেন, ম্যান্ডেটরি পণ্য, এটা প্রোডাক্টের অনুমোদন হওয়া উচিত। পকেট যে বিষয়টা, এটা তো অত্যন্ত সেন্সিটিভ বিষয়। এখানে হাইড্রোকুইন এবং মার্কারির পরিমাণ যদি আপনার কম বেশি হয়, এই আপনার ধরেন যে 1 গ্রাম আর কতটুকু হয়, বা এই 1 গ্রামের 0.1 মানে কি 10 ভাগের 1 ভাগ কম বেশি হয়, এটা আপনার নজরেও আসবে না। কিন্তু এই মাত্রাটা যদি কম বেশি হয়, তাইলেই দেখা যাবে যে মানে ত্বকের জন্য একটা বিরাট ক্ষতি হয় এই মাত্রাটা যখন নিয়ে করে। এগুলো সাধারণ মানুষ যারা, তারা সচেতন যারা, তারা এটা ইউজ করে না। কিন্তু সবচেয়ে প্রতারিত হয় আপনার গ্রামের এই সাধারণ মানুষগুলো যারা, বা নিম্নবিত্ত যারা আছে, তারা এগুলোতে সবচেয়ে প্রতারিত হয় আর কি। তবে এই বিষয়ে বাড়ি শকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে ব্র্যান্ড প্রমোটারদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এমনকি অনুমোদনহীন ও নকল পণ্যের প্রচার অব্যাহত থাকলে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।